হে গাইস, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো সকালবেলা আজকে দেখো বেশ বৃষ্টি হচ্ছিল। তো এই যে ঘুম থেকে আমি উঠে পড়েছি, বাইরের পরিবেশটা একটু শেয়ার করছি তোমাদের সাথে। চারপাশে সবুজ গাছপালাতে ভরে আছে। যদিও বর্ষাকালটা আমার কাছে তেমন একটা ভালো লাগে না, কিন্তু গাছগাছালির এই টাইমটা খুব ভালো সময়, মানে গাছ লাগালে না সেগুলো খুব তাড়াতাড়ি বড় হয়ে যায়। তো এই দেখো, এটা আমার টগর গাছ আর এটা নয়নতারা গাছ, একদম ছোট্ট অবস্থায় এনেছিলাম, একটু বড় হয়েছে। আর এই নয়নতারা গাছটায় ফুল আসতে আরম্ভ করেছে, মোটামুটি দুটো তিনটে করে তো রোজই ফুল আসছে। আর এই পাশটায় রয়েছে একটা জবা গাছ। জবা গাছটায় খুব একটা ফুল আসছে না, আর একটু বড় হলে হয়তো আসবে। তো চলো রান্নাবান্নার দিকে যাওয়া যাক। তো এইদিকে আজকে সকালবেলা আমার বরের জন্য টিফিনে দেবো চাউমিন। তো চাউমিনটা সিদ্ধ করতে বসিয়ে দিয়েছি। আর এদিকে ফ্রিজের মধ্যে রয়েছে পেঁয়াজ আর লঙ্কা, সেটাকে বের করে নিই, কারণ ও একদম আলু খেতে পছন্দ করে না, তো আলু দেবো না, শুধু পেঁয়াজ আর ডিম আর লঙ্কা এই দিয়ে বানাবো। তো এই যে জলের মধ্যে দিয়ে পেঁয়াজ লঙ্কাগুলোকে ভালো করে ধুয়ে নিলাম, নিয়ে খোসা ছাড়িয়ে এবার কুচি কুচি করে নিচ্ছি। আর বেশ লেট হয়ে গিয়েছিলো আজকে আমার ঘুম থেকে উঠতে, তো একটু ফাস্ট কাজটা করতে হবে, কারণ মোটামুটি 8:35-40 হয়ে গেছে, আর ওকে 9টা নাগাদ বেরিয়ে যেতে হবে। তো সেই জন্য সকালবেলা মানে ব্রেকফাস্টে চাউমিনটাই খাবে, আর তার সাথে চাটা খাবে, আর লাঞ্চেও চাউমিনটাই নিয়ে যাবে। তো সেটাই ওই জন্য একটু ভালো করে আর বেশি করে বানাচ্ছি। তো এই দেখো, পেঁয়াজগুলো কাটা হয়ে গেছে, এবার লঙ্কাগুলোকে কেটে নেব। তো তোমরা দেখতে থাকো যে কী করে আমরা চাউমিনটা করি। তো নর্মালি তোমরা যে নিয়মে করো আমিও সেভাবেই করি। প্রথমে তেলটাকে একটু গরম করে নিয়েছি কড়াইতে দিয়ে, তারপর তার মধ্যে তেল গরম হয়ে আসলে পেঁয়াজ কুচি আর লঙ্কা কুচি দিয়ে দিয়েছি। পেঁয়াজগুলো একটু বড় বড় করে কেটেছি আমি, কারণ পেঁয়াজটা বেশ ভালোই লাগে চাউমিনের সাথে। তো একদম কুচি কুচি আমি করি না, একটু মানে বড় সাইজেরই রাখি, মিডিয়াম আর কি, যাতে ভালো মতন ভাজাটাও হয়ে যায় আর টেস্টটাও ভালো লাগে। তো এর সাথে লঙ্কা আর হলুদ, নুন আর চিনি এগুলো আমি অ্যাড করে দিয়েছি, দিয়ে এখন একটু ভালো করে ঢাকা দিয়ে ফ্রাই করে নিয়েছি। নিয়ে এবার দিয়ে দিয়েছি একটা কাঁচা ডিম। এটাকে এবার ভালো করে একটু নুন দিয়ে সটে করে নিচ্ছি এটার সাথে। তো ভালোভাবে ভাজা ভাজা হয়ে যাওয়ার পর অ্যাড করে দেবো এর মধ্যে সিদ্ধ করে রাখা চাউমিনটা। তো চাউমিনটা দিয়ে দেওয়ার পর বেশি কিচ্ছু দেবো না, জাস্ট একটু হালকা তেল আর হালকা হলুদ অ্যাড করব। তো অনেকেই হয়তো চাউমিনে অনেক বেশি তেল খেতে তোমরা পছন্দ করো, কিন্তু অয়েলি ফুড আমি একদম পছন্দ করি না। তো আমার বড় বেশি একটা তেল খায় না, আর আমিও খাই না, আর বেশি তেল খাওয়া আই থিঙ্ক স্বাস্থ্যের জন্যও ভালো না। তো যাই হোক, কম তেলেই আমি সমস্ত রান্নাবান্না করার চেষ্টা করি, কারণ ঢাকা দিয়ে দিয়ে রান্না করলে কিন্তু রান্নার স্বাদটাও ভালো হয় আর তেলটাও কম ব্যবহার হয়, যেটা স্বাস্থ্যের পক্ষেও ভালো। তো সেরকমই অল্প তেলে চাউমিনটা আমি করছি, জাস্ট অ্যাড করার মধ্যে নুন আর হলুদ গুঁড়ো আর লঙ্কার গুঁড়ো, দ্যাটস ইট, এইটুকুই বাস দিয়েছি। তো অনেকে চিকেন মশলা ইউজ করে, মাঝে মধ্যে আমার কাছে থাকলে আমিও ইউজ করি, কিন্তু এখন নেই তাই ব্যবহার করতে পারছি না। তো যাই হোক, এভাবেই ভালো করে একটু সটে করে নিচ্ছি। নেওয়ার পরে বেশ খানিকক্ষণ ধরে আমাদেরকে হালকা আঁচে ভিজে নিতে হবে চাউমিনটা। তো এই যে ভাজা ভাজা করছি, তোমরা দেখতেই পাচ্ছ। আর কারা কারা ব্রেকফাস্টে চাউমিন পছন্দ করো তারা আমাকে একটা কমেন্ট করে জানিও। আর চাউমিন আমারও খেতে খুব ভালো লাগে। তো চলো, এই যে রেডি করে ওকে ওর খাবারটা দিয়ে দিলাম, চা আর চাউমিন। ভালো থেকো সবাই, টাটা।